আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। আবারও বাড়ছে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা। 11 মাসে দেশে প্রবাসী আয় $2,750 কোটি 63 লাখ। এবং মালয়েশিয়ায় 14 গ্রাম ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজে ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজে ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন সব ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে 7টি নির্দেশনা দিয়েছে সংস্থাটি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ, বিমান বন্দরের IHR দেশসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সংক্রমণ থেকে বাঁচতে 7 নির্দেশনা দেন। এগুলো হলো: জনসমাগম এড়িয়ে চলুন, একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন, শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন, হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন, ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লা ঝুড়িতে ফেলুন, সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না, আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখুন। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। চলতি 2024-25 অর্থ বছরের 11 মাসে দেশে $2,750 কোটি 63 লাখ প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ঢাকা জেলায় 926 কোটি 13 লাখ, আর সবচেয়ে কম রেমিটেন্স এসেছে লালমনিরহাটে মাত্র $2 কোটি 41 লাখ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে। এতে দেখা গেছে দেশের 8টি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি, আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম। প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের 14 গ্রাম ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। কুয়ালালামপুর কোতারা এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সংগঠনের মঞ্জুর মোর্শেদ দীপুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইমাম হোসেন মানিক। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 14 গ্রামের সাবেক এমপি ও জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান, জামাত কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি জেনারেল ও 14 গ্রাম আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মুস্তাফা হোসাইন শাহিন আজহারি। এ সময় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহির উদ্দিন বাবর, আব্দুল হামিদ, হাফিজুল ইসলাম, আজিজ মুন্সি, কাজী ইউসুফ, কামরুল হাসান বিজয়, ওমর ফারুক, মোহাম্মদ সুজন, শাহিন মজুমদার, নিজামুদ্দিন, সানাউল্লাহ, আরিফিন মাসুদ, শাহিন পাশা, দুলাল মিয়া, রবিন, রিয়াদ, মুরাদ, শাহাদাত সহ প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, প্রবাসীরা যেন তাদের ভোট স্বচ্ছভাবে দিতে পারে। তিনি আরও বলেন, যারা সত্যের পক্ষে কাজ করবে, যারা সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যারা মিথ্যাকে দ্রবীভূত করার জন্য কাজ করবে, তারাই দুনিয়া এবং আখিরাতের জীবনে সফলতা অর্জন করবে।